সোনার মোহাম্মদ, ও সোনার মোহাম্মদ, তোমায় আজকে ছেড়ে বলো হে দুঃখিনী যাব কেমন করে। আল্লাহুম্মা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছে আল হজ্জু আল উমরাতু লিল্লাহ, হজ এবং উমরা তো আল্লাহর জন্যই। হজ আর উমরা তো আল্লাহর জন্যই। তাহলে একদিকে আল্লাহ তাআলা বলেছেন যার শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, পথ খরচ বহন করার যার শক্তি রয়েছে তাকে তো অবশ্যই হজ করতে হবে। আমার ক্ষমতা যখন নেই কিন্তু ইচ্ছা রয়েছে আল্লাহর কাবা জিয়ারত করতে, আমার শক্তি যখন নেই তবু আমার ইচ্ছা রয়েছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা। ইচ্ছা রয়েছে কিন্তু উপায় নেই, তাই হজের পরিবর্তে আরেকটা পথ খোলা রেখেছে, সেই পথের নাম হলো উমরা। তাই তো নাকি? সেই পথের নাম উমরা। যদিও উমরাটা হজ নয়, তারপরেও বলছি এটা হজের মতোই। হজের যে সমস্ত কাজ ক্রিয়া করতে হয় সেই ধরনের কিছু কাজ ক্রিয়ার মাধ্যমে উমরা পালন করতে হয়। উমরায় আমরা যাব, আমাদের ইচ্ছা রয়েছে, আমাদের টাকা রয়েছে, পয়সা রয়েছে, তারপরে আমরা হজ তো করতে পারি না, উপরন্তু আমরা উমরাটাও করতে পারি না। পারি কি? যে উমরা আল্লাহর জন্য, যে হজ আল্লাহর জন্য, হজ করতে গেলে অনেক টাকার দরকার, অনেক টাকার প্রয়োজন, আমরা হজ করতে পারি না। কিন্তু সামান্য কিছু, অল্প কিছু টাকা হলে আমাদের উমরা হয়ে যায়। সেই উমরা করার মন মানসিকতা, উমরা করার নিয়তটুকু আমাদের ভিতরে নেই। আছে কি? এমন এত কথা বললে হবে না, এত কথা বললে হবে। চুপ করে শোনো, পিছনে মানা চুপ করো। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাবে কারা? কারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাবা শরীফ জিয়ারত করবেন এ বিষয়ে কথিত আছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া চাইলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে কাবা পুনরায় প্রতিষ্ঠিত করতে বলেছেন, আপনি আমাকে কাবা পুনরায় নির্মাণ করতে বলেছেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই চারিদিকে ধু ধু করা মরুভূমি, বিরাট বড় মরুভূমির মাঝখানে আপনি কাবা স্থাপন করতে বলেছেন। রব্বুল আলামিন, আল্লাহ আপনার হুকুম মতো, আপনার আদেশ মতো এই মরুভূমির মাঝখানে আমি কাবা নির্মাণ করেছি। রব্বুল আলামিন, আল্লাহ এই কাবায় নামাজ পড়তে আসবে কে? এই কাবায় কে নামাজ পড়বে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো নবী ইব্রাহিম, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আর আমি আমার কাজ করার জন্য আমি আমার কাজ আমি করে নেব। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তবু আমার জানতে ইচ্ছা হচ্ছে এই যে বিরাট বড় মরুভূমির মাঝখানে আপনি কাবা প্রতিষ্ঠিত করতে বলেছেন,
কাবা নির্মাণ করতে বলেছে, এই কাবায় নামাজ পড়তে আসবে কে? আল্লাহ আমার কাবা শরীফের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ওগো নবী ইব্রাহিম, তুমি কাবা নির্মাণ করেছো, এবার আমার কথা মতো, আমার কথা অনুযায়ী ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে তুমি এই কাবায় নামাজ পড়তে আসার জন্য মানুষকে আহ্বান করো, মানুষকে ডাক দাও। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো, তার আদেশ মতো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন আল্লাহর কাবায় নামাজ পড়ার জন্য। ওই ডাক তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। ওই আওয়াজটা শুধুমাত্র তামাম পৃথিবীতে সীমাবদ্ধ ছিল না, বরং ওই আওয়াজটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নিয়ে আলমে আরওয়ায়, অর্থাৎ যেখানে আমাদের রূহগুলো সংরক্ষিত ছিল, যেখানে আমাদের রূহগুলো রক্ষিত ছিল, সেই আলমে আরওয়াতে এই আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন। আর এই আওয়াজে আলমে আরওয়ার যত রূহগুলো ছিল, তামাম পৃথিবীতে যত মানুষ ছিল, এই আওয়াজ সবার কানে 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 আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। আর এই আহ্বানে যারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিলেন, যারা লাব্বাইক বলে আওয়াজ দিয়েছিলেন, তারাই এই কাবার মেহমান হবেন, তারাই এই কাবার মেহমান হিসেবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। তো আমাদের বিশ্বাস, যিনি উমরায় যাচ্ছেন, জানারা উমরায় যাচ্ছেন, তারা হয়তো সেই আলমে আরওয়াতে নবী ইব্রাহিমের এই ডাক তাদের কানেও পৌঁছে গিয়েছিল, আর তারা এই আওয়াজের উত্তর লাব্বাইক বলে উত্তর দিয়েছিলেন। তাই হয়তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাদের ডাক দিয়েছে। তাই তো নাকি? আমাদের বিশ্বাস রয়েছে, যারা উমরায় যাচ্ছে, আল্লাহর কাবা জিয়ারত করতে যাচ্ছে, নিশ্চয়ই তারা ওই আলমে আরওয়াতে লাব্বাইক বলে সাড়া দিয়েছিলেন। সেই উমরা তারা করতে যাবে, তার আগে প্রস্তুতি নিচ্ছেন উমরা কিভাবে করতে হয়, উমরা কেন করতে হয়, উমরা করলে আমার লাভটা কি, উমরা করলে আমি আল্লাহর রাস্তায় কতটা থাকতে পারবো, কিভাবে করলে আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো, এইগুলো জানা বোঝার বিষয়ে এই মজলিস, এই মাহফিল। তাই তো? তাই তো নাকি? এই যে মজলিস করা হয়েছে উমরার প্রস্তুতির জন্য, দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে। আমরা যারা এই দোয়ার মজলিসে হাজির হতে পারবো, আমরাও আমাদের দোয়ার ভিতরে আল্লাহর কাছে চাইতে পারবো যে আল্লাহ আমাদেরকে আপনি আপনার কাবার মেহমান বানিয়ে দিন। এটা চাইতে পারবো নাকি? অন্ততপক্ষে আমরা দোয়া করতে পারবো, আল্লাহ আমাদের আম্মা জান ইন্তেকাল হয়ে গিয়েছে, আমাদের আম্মা জান ইন্তেকাল হয়ে গিয়েছে, আমাদের পূর্বপুরুষ যারা তারা বিদায় নিয়েছে, তাদের মাগফিরাত কামনা করতে পারবো এই মজলিসে। তাই তো নাকি? যারা এখন এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, হয়তো ভাবছে সে উমরা করতে যাবে ওরা, তা আমরা ওখানে কি করতে যাব? উমরা করতে যাবে ওরা, আমরা কি করতে যাব ওই জায়গায়? আচ্ছা বলেন, এই জায়গায় আসলে আমাদের লাভ আছে না নেই? লাভ আছে তো। যাদের কপাল পোড়া, কপাল একেবারে পুড়ে গিয়েছে, তারা এইরকম সুন্দর মাহফিল থেকে, সুন্দর মজলিস থেকে তারা বাইরেই থাকে। এই সুন্দর মজলিস, সুন্দর মাহফিলে তাদের জায়গা হয় না।
আল্লাহ তাআলা যাদের নসিব ভালো রেখেছে তাদের জন্য এই মাহফিলের একটা জায়গা আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, তাই তো নাকি? এরকম মাহফিলে আসলে আমাদেরও লাভ আছে, এরকম মজলিসে আসলে আমাদের লাভ আছে, আমাদের পূর্বপুরুষদেরও লাভ আছে। আপনারা মনে করবেন সেখানে যে দোয়া করবো কেন, আমার বাপ দাদার জন্য দোয়া করবো, একটা হাফেজ সাহেব ভাড়া করবো, এক খতম পড়বে, তার 500 টাকা দেবো। কেউ হয়তো ভাববেন যে আমি 1000 টাকা দেবো, দিয়ে আমি আমার বাপের জন্য আমি দোয়া করবো, এটা হয়তো অনেকে ভাববে। আর হাফেজ সাহেবরা তো আর মানুষ না, 3 জন হাফেজ সাহেব গেল তো 500 টাকা দিয়ে ছেড়ে দেবে। যাক, সে বিষয়বস্তুটা আলাদা। তো যে কথা বলছিলাম, এইরকম মাহফিলে আসলে, এইরকম মজলিসে আসলে আমাদের লাভ আছে, আমাদের পূর্বপুরুষদেরও লাভ আছে। বিষয়টা আমি একটু পরে বলছি, তার আগে আরেকটা কথা বলছি। সেটা হলো, একটা জামানায় একজন আল্লাহর ওলি, খুব বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হলো হযরত কিলাব রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? হযরত কিলাব রাহমাতুল্লাহ আলাইহি। হযরত কিলাব রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি একদিন ঘুরতে ঘুরতে আমি একটা গ্রামের ভিতরে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে মনে করেন আপনাদের এই পাশে কবরস্থান রয়েছে একটা, এই কবরস্থানের ভিতরে যে উনি দোয়া করছেন, কবরবাসীদের জন্য দোয়া করছেন। সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে এবারে দোয়া করছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি কবরবাসী কবরস্থানের ভিতরে যত বড় দাস রয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, যদি যারা পরিমাণ ঈমান নিয়ে চলে যায়, যদি যারা পরিমাণ ঈমান নিয়ে চলে যায়, ওই যারা পরিমাণ ঈমানের খাতিরে এই সমস্ত আপন তাদের সকলের রূহে পৌঁছে দিন, ও রব্বুল আলামিন আল্লাহ। আর আপনি তাদেরকে চিরতরে জান্নাতি করে নিন, রব্বুল আলামিন আল্লাহ। তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন, তাদের আযাব গজব থেকে আপনি হেফাজত করুন, ও রব্বুল আলামিন আল্লাহ। তাদেরকে আপনি তাদের কবরের ভিতরে আপনার জান্নাতের বিছানা বিছিয়ে দিন। এমন ভাবে হযরত কিলাব রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। দোয়া করতে করতে উনি বসে পড়লেন, আল্লাহর কাছে যখন দুহাত উত্তোলন করে দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কবরস্থানের ভিতরে যত মুর্দা রয়েছে আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। হযরত কিলাব রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে দোয়া চাইতে চাইতে হঠাৎ করে তিনি ঘুমিয়ে পড়লেন। হযরত কিলাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বর্ণনা করেন, আমি যেই না কবরস্থানের ভিতরে ঘুমিয়ে পড়লাম, যেই না আমি কবরস্থানের ভিতরে ঘুমিয়ে পড়লাম, আমি আমার ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, হঠাৎ করে জানো তাম কবরস্থানের ভিতরে যত কবর রয়েছে, সমস্ত কবরের মাথাগুলো ফেটে চৌচির হয়ে যায়। সমস্ত কবরস্থানের সমস্ত কবরের মাথাগুলো, মাটিগুলো ফেটে দুভাগ হয়ে যায়। আর কবরের ভিতর থেকে একজন করে করে তাম কবরস্থানের ভিতর থেকে যত মুর্দা রয়েছে সবাই উঠে দাঁড়িয়ে গিয়েছে। না 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 না, হযরত কিলাব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তারা শুধু উঠে দাঁড়িয়ে যায় নাই, বরং তারা সবাই রীতিমতো কাতার দিয়ে তারা বসে গিয়েছে। তারা সবাই কাতার দিয়ে বসে গেছে। হযরত কিলাব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি আমার স্বচক্ষে দেখতে পেলাম, তারা যায় না দু কাতার দিয়ে যখন দুটো দলে ভাগ হয়ে তারা বসে গিয়েছে, আমি আমার স্বচক্ষে দেখতে পেলাম দুটো অজানা অচেনা মানুষ তার ওখানে আকস্মাৎ ভাবে চলে এলো। একজনের হাতে রয়েছে আল্লাহর দেওয়া জান্নাতি খাদ্য, আর একজনের হাতে রয়েছে ওই খাদ্যের খাঁজা রয়েছে। একজন মানুষ তাদের সবার সামনে আল্লাহর দেওয়া জান্নাতি খাদ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর একজন মানুষ তাদের সামনে থালা পরিবেশন করে চলে যাচ্ছে। পিছন থেকে এই মানুষটা খাদ্য দিতে 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 এগিয়ে যাচ্ছে।
হযরতে বেলাল রাহমাতুল্লাহ আলাইহি তার মনে মনে বড় ভালো লেগে গেল। তিনি একটু এগিয়ে গেলেন, ওই দুজন অচেনা মানুষকে ডাক দিয়ে বললেন, ও ভাই অচেনা মানুষ, আপনারা কোথা থেকে এলেন, কি জন্য এসেছেন, আর কিসের খাদ্য আপনারা এখানে পরিবেশন করছেন? ওই দুজন অচেনা মানুষ হযরতে বেলাল রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, ও বাবা বেলাল, তুমি একটু পাশে দাঁড়িয়ে যাও, তুমি একটু পাশে দাঁড়িয়ে যাও। আমরা এখন আল্লাহর হুকুম মোতাবেক কার্য করতে আরম্ভ করেছি। আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে, তুমি তখন আমাদের কাছে এসে জিজ্ঞাসা করবে। হযরতে বেলাল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি একটু পাশে যেয়ে দাঁড়িয়ে গেলাম, আমি আবার সচক্ষে দেখতে পেলাম আল্লাহর জান্নাতি খাদ্য তারা পরিবেশন করছে। হযরত বেলাল বলছেন, আল্লাহর জান্নাতি খাদ্য পরিবেশন করছে। থালা দিতে আর খাদ্য দিতে একটু লেট হয় তো নাকি? লেট হয় তো? যখন তারা এই পরিবেশন করছে, হযরত বেলাল রাহমাতুল্লাহ আলাইহি উনি বুঝতেই পারছেন এটা অন্য কিছু না, এটা হলো আল্লাহর জান্নাতি খাদ্য খাবার। এই কবরস্থানে যত মুর্দা রয়েছে তাদের জন্য এই জান্নাতি খাদ্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। হযরত বেলাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার মনে খুব ভালো লাগলো, তবে আমার মনে আরেকটু কৌতূহলী জাগলো যে না জানি এই কবরস্থানের ভিতরে কোন মানুষ কি এই জান্নাতি খাদ্য খাওয়া থেকে বঞ্চিত আছে কিনা। হযরত বেলাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই চিন্তা নিয়ে এই তামাম কবরস্থানের চারিদিকে ঘুরতে লাগলাম, আর আমি দেখতে পাচ্ছি সমস্ত কবরের ভিতর থেকে সমস্ত মুর্দারাই উঠে আল্লাহর দয়ার জান্নাতি খাদ্য খাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু না, ওই কবরস্থানে এক প্রান্তে এক কোণায় ঝোপে ঝাড়ে অন্ধকারের নোংরা জায়গায় একজন খুব বৃদ্ধ বুড়ো মানুষ, বয়স্ক মানুষ ওই ঝোপে ঝাড়ে অন্ধকারের নোংরার ভিতরে বড় কষ্ট পাচ্ছে। হযরতে বেলাল রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে একটু এগিয়ে গেলেন, ওরে বাবা, বৃদ্ধ বুড়ো মানুষ, তামাম কবরস্থানের মুর্দা মানুষেরা আল্লাহর দয়ার জান্নাতি খাদ্য খাওয়া শুরু করেছে, আর তুমি কেন এই কোণায় অন্ধকারে ঝোপে ঝাড়ে নির্জনে নিভৃত করে কেন এখানে বসে রয়েছো? ওই বৃদ্ধ বুড়ো মানুষটা নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। তিনি হযরতে বেলাল রাহমাতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে বলছেন, হুজুর, আজ থেকে আমি 4 বছর আগে ইন্তেকাল হয়ে গিয়েছি। আজ থেকে আমি 4 বছর ইন্তেকাল হয়ে গিয়েছি, কিন্তু যাদেরকে তুমি দেখতে পেয়েছো আল্লাহর জান্নাতি খাদ্য খাচ্ছে, তারা কেউ আমার আগে মারা গিয়েছে, আবার কেউ আমার পরে মারা গিয়েছে, তারপরে আল্লাহর জান্নাতি খাদ্য খাচ্ছে তারা। আর 4 বছর অতিক্রম হয়ে গেল, আমি আমার দুনিয়াতে একজন ছেলে রেখে এসেছি, সে আমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে না, আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে দোয়া চায় না, আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় 2 পয়সা দান করে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমার জন্য আমার মাগফিরাত কামনা করে না। কিন্তু যাদেরকে দেখতে পেয়েছো খাদ্য খাওয়া শুরু করেছে, ওদের সন্তানেরা ওই পৃথিবীতে থাকা অবস্থায় তাদের মাগফিরাত কামনা করে, তাদের জন্য পয়সা দান করে। আর এইরকম সভা সমিতি হলে, এইরকম মাজলিস, এইরকম মাহফিল হলে, সেই মাহফিলে যে তারা তাদের পূর্বপুরুষ, তারা তাদের পিতামাতাদের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, সেজন্য আল্লাহ তাআলা তাদের পূর্বপুরুষদের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আর আমি অধম বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, আমার ছেলে যেহেতু আমার জন্য কিছুই করে না, সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জাহান্নামের অতল তলে নিক্ষেপ করে রেখেছে। একটা জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? কোথায় রেখেছেন? জাহান্নামের অতল তলে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে পড়ে দাও, আলে সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা সাদরিল আমিন
মুস্তাফা মারজা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা